ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে কলকাতা বিরিয়ানির ঐতিহ্য ঊনবিংশ শতাব্দী। 1856 সালে নবাব ওয়াজিদ আলী শাহ যখন আওয়াধ থেকে নির্বাসিত হয়ে কলকাতায় আসেন, তিনি তার সাথে করে এনেছিলেন রাজকীয় খানসামা এবং 15টিরও বেশি গোপন শাহী মশলা। আর এখান থেকেই শুরু হয়েছিল কলকাতা বিরিয়ানির ইতিহাস। এখন বর্তমানে 2025 সালে কলকাতার এক অবসরপ্রাপ্ত বিরিয়ানি প্রেমী, যাকে আমরা আঙ্কেল বং নামে চিনি, তিনি তার লখনৌয়ে চাকরি ছেড়ে ভারতের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর পর ভাগ্য তাকে নিয়ে এসেছিলেন মেটিয়া বুরুজের গলি। শেষমেশ তার 12 বছরের সন্ধান শেষ করে বিরিয়ানি বং এর মাধ্যমে আঙ্কেল বং কলকাতার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেই রাজকীয় স্বাদ শুধুমাত্র একটা কামড়ে। আর আমরা সেই নবাবী স্বাদ পেতে পৌঁছে গেছিলাম মধ্যমগ্রামের দোলতলায় বিরিয়ানি। সত্যি বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল। চিকেনের ওজন ছিল 200 গ্রাম আর মাটন 180 গ্রামের। তারপরে আমরা ওদের ভেজ বিরিয়ানির সাথে মাটন চাপের কম্বোটা ট্রাই করেছিলাম। কম্বোতে কিন্তু 4 পিস মাটন ছিল আর তার সাথে ছিল পনির দিয়ে বিরিয়ানি, যেটা কিন্তু দারুণ খেতে ছিল। আর আরো একটা জিনিস ওদের সব থেকে বেশি নজর কেড়েছিল, সেটা হলো ওদের প্যাকেজ। ওরা কিন্তু ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ইউজ করে। আর একটা কথা, মাটন চাপটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড একটা ডিশ। কত বড় বড় সাইজ গুলো জাস্ট দেখো। তারপরে খেয়েছিলাম ফিরনি। আমি এত জায়গায় ফিরনি ট্রাই করেছি, বিশ্বাস করো এই ফিরনিটা আমার একদম অন্যরকম লেগেছিল। কলকাতা স্টাইল আওয়াধি বিরিয়ানি কিন্তু মধ্যমগ্রামে একমাত্র বিরিয়ানি বংয়েই তোমরা পাবে। পকেট ফ্রেন্ডলি প্রাইসিং এর সাথে একটা দুর্দান্ত টেস্ট এনজয় করতে হলে তোমাদের কিন্তু আসতেই হবে বিরিয়ানি বংয়ে।